তো হ্যালো গাইস, আজকে আমরা চলে যাব কোষ্ঠ মেলা দেখতে। তো তার জন্য কিছু সাজগোজ রেডি করে রাখছিলাম, আর যে ড্রেসটা পরবো সেটাও রেডি করে রাখছিলাম। তো দেখা যাক। তো ঠিক আছে, আমি সাজুগুজু করে নিয়ে এবার বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো এখানে অনেক পাখা বিক্রি হচ্ছিলো, এছাড়া অনেক কিছুই বিক্রি হচ্ছিলো। তো দেখো কত লোকের ভিড় জমেছে। আর আমার মা তো যেখানেই যাবে সেখানেই পাখা না কিনলে ঠিক হয় না, মানে এই গরমকালে আমার মায়ের পাখাটা ঠিক পছন্দ। তো অনেক রকমারই পাখা কেনে। তো তারপরে আমরা এবার মেলার দিকে ভেতরের দিকে প্রবেশ করব। তো এখানে এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর দেখো বিক্রি করছে। তো এখানে অনেক জিলিপির দোকান, এছাড়া অনেক কিছুই দোকান রয়েছে। তো আমরা তো লাস্টে জিলিপি কিনবো, ফার্স্টে জিলিপি কিনে কী করবো, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে বাড়িতে যেতে যেতে। তো তো আমরা মেলার ভেতরের দিকে যাচ্ছিলাম। তো ওখানে সম্ভবত একটু ফাংশান হচ্ছিলো। তো মেলার ভেতরটায় এত মানুষের ভিড় জমেছে আর এত খাবার খেয়েছে যে নিচে পুরো একদম নোংরা হয়ে আছে। এটা কিন্তু ঠিক না। একটা সাইডে ডাস্টবিন রাখা উচিত ছিল, যে যেটা খাবে সে সেখানে সেটা মানে বাইরে না ফেলে সে যেন সেই ডাস্টবিনের মধ্যে ফেলে। তো যাই হোক, আমার কথা তো আর কেউ শুনবে না। তো এখানে একটা ঠাকুর ছিল, ঠাকুরটাকে প্রণাম করে ভালো করে কিছু মানে মনের ইচ্ছা জানালাম। তারপরে আমরা মেলার ভেতরে ভালো করে ঘুরছিলাম। তো এখানে একটা নাচ হচ্ছিল। অ্যাকচুয়ালি এগুলোকে গ্রুপ ডান্স বলে। তো অনেকগুলোই ডান্স হচ্ছিল। তো এই গানটা খুব ভালো লাগছিল, কারণ এটা একটু অন্য রকমের গান, মানে আমি খুব একটা এই গানটা শুনি। তো এই ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর নাচছে, আমার তো খুবই ভালো লাগছে। তো আমরা তো ভালো করে এই ডান্সগুলো দেখছি। তো তোমাদের মধ্যে কার কার ভালো লাগছে এই নাচগুলো দেখতে আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? এই গানটা যেন একটু বেশি বড়, শেষই হচ্ছে না। যাই হোক, অনেকক্ষণ ধরে গানটা হচ্ছিল, মনে হয় 7 মিনিট কি 8 মিনিটের গান হবে। তো তারপর আবার মেলা দেখতে গেলাম। তো তারপরে আবার অনেক কিছু জিনিস কেনাকাটি করার জন্য এদিকটা এলাম। তো অনেক কানের বিক্রি হচ্ছিলো, বাট অতটা আমার পছন্দ হচ্ছিলো না। তো আমি আর মা এখানে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম। তো এখানে আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম কিনে নিয়ে তো লোভ তো আর সামলাতে পারছিলাম না।